হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলা গদ্য সাহিত্য বিকাশে রাজা রামমোহন রায়ের যে অবদান আছে সেই অবদান সম্পর্কে কিন্তু আছে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা। ঠিক আছে, আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যায়। তোমরা যার যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই, দেখো বোর্ডের কর্নারে দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের যে কোর্স ফি জায়গাটা একটু দেখো ওখানে দেওয়াই আছে। যারা মেজরে আছে তাদের জন্য আছে 119, আর যারা মাইনরে আছে তাদের জন্য আছে 699। আর আমাদের এখানে অ্যাডমিশন এলে যে যে সুযোগ সুবিধা তোমরা পাবে সেগুলো স্ক্রিনে দেওয়াই আছে, আমি আর আলাদা করে বলছি না। ঠিক আছে, তাহলে আলোচনার বিষয়ে আমি চলে যাচ্ছি সরাসরি। কি বলছি, বাংলা গদ্য সাহিত্যর ইতিহাসে রাজা রামমোহন রায়, দেখো তার যে তিনি যে গদ্য সাহিত্যের যে ছিলেন, যে সময়কালটা এখানে দিয়ে দিয়েছে, এক যুগান্তকারী নাম কিন্তু রয়েছে বাংলা গদ্য সাহিত্যের মধ্যে, যেখানে তিনি প্রথম বাংলা গদ্যকে কঠিন ও দুর্বোধ্য সাধুরীতি থেকে মুক্ত করে সহজ প্রাঞ্জল তার সঙ্গে যুক্তিবহ রূপ, ঠিক আছে, যেই কারণে তার যে আর কি গদ্য সাহিত্য খ্যাত, যেই কারণে তিনি বাংলা সাহিত্য যে রয়েছে সেখান থেকে সাধুরীতি এখান থেকে মুক্ত করে সাহিত্যকে একটা সহজ প্রাঞ্জল যুক্তিবহ রূপ না দান করেন, এবং বাংলা সাহিত্যে তার অবদানগুলি কিন্তু বিশেষভাবে স্মরণীয়। নিচে অবদানগুলো দেওয়া আছে, এক এক করে পয়েন্ট করে করে আমি আলোচনা করে তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, প্রথমে বলেছে গদ্যের আধুনিকরণ, যেখানে ফোর্ট উইলিয়াম কলেজ লেখকরা বাংলা গদ্য তৈরি করলেও তার ভাষা আড়ষ্ট বলতে স্বচ্ছ ছিল না এবং সংস্কৃত নির্ভর কিন্তু ছিল। ঠিক আছে, এবং রাজা রামমোহন রায় সংস্কৃত ভাষার বান্ধন ভেঙে বাংলা গদ্যকে মুক্ত করে সাবলীল ও যৌগিক পরিবর্তন করে। তাহলে এইটা এর আগে আমি আলোচনা করেছি, রাজা রামমোহন রায় যে রয়েছে বাংলা গদ্য সাহিত্য তো অনেক আগের থেকে আমরা দেখতে পাচ্ছি ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে আধুনিক সাহিত্য কিন্তু প্রকাশ শুরু হয়েছিল, কিন্তু স্বচ্ছভাবে প্রকাশ সেটা কিন্তু আমরা বলতে পারি রাজা রামমোহন রায়ের হাত ধরে। যেখানে তারপরের পয়েন্টে বলছি কি যৌক্তিক ও বিতর্ক রচনার সূত্রপাত, তিনি তার সমাজে সংস্কারমূলক রচনা ধর্মীয় বিতর্কে বাংলা গদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন, যেখানে ঈশ্বরগুপ্ত তার গদ্যের প্রশংসা করে বলেছেন যে রামমোহন রায় জলের মতো সহজ ভাষায় লিখতেন, যার মধ্যে শব্দের বিশেষ পরিপাট্য আর আকর্ষণ ছিল। শুধুমাত্র সহজ লিখতেন তা নয়, সেই শব্দের কিন্তু পরিপাট্য এবং আকর্ষণীয় কিন্তু ছিল। ঠিক আছে, পরে কি বলছে অনুবাদ ও সাহিত্য, অনুবাদ সাহিত্য ও দার্শনিক গ্রন্থ, দার্শনিক গ্রন্থ, ঠিক আছে, একটু ঠিক করে নেবে স্পেলিংগুলো। তিনি প্রথম বাংলা ভাষায় গভীর দার্শনিক তত্ত্ব উপনিষদ চর্চার সূচনা করেন, এবং তার রচিত যে গ্রন্থগুলো বেদান্ত গ্রন্থ, তার বিখ্যাত গ্রন্থ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, বেদান্ত সার রয়েছে। ঠিক আছে, তারপরে এগুলো কিন্তু তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে পড়ছে। দেখো তারপরে পরের পয়েন্টে কি বলছে, দেখো সমাজ সংস্কার গদ্য, সতীদাহ প্রথার মতন কুসংস্কারের বিরুদ্ধে তিনি বাংলার সহমরণ বিবর্তক প্রবর্তক ও নিবর্তকের সংবাদ রচনা করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমাজ সংস্কার, সেই সমাজ সংস্কারমূলক গ্রন্থগুলো কিন্তু লিখেছেন তিনি। সমাজ সংস্কারের ক্ষেত্রে কিন্তু তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যে ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি এই যে সতীদাহ প্রথা, একটা কুপ্রথা সেই তৎকালীন সমাজে, এর বিরুদ্ধে কিন্তু তিনি প্রতিবাদ করে তার সাহিত্যে, যেখানে বাংলা ভাষায় সহমরণ বিষয় প্রবর্তক ও নিবর্তকের সংবাদ রচনা করেন, এবং বাংলা গদ্যের মাধ্যমে জনমত গঠনের এটি ছিল ঐতিহাসিক একটা পদক্ষেপ। ঠিক আছে, পরের পয়েন্টটি কি বলছে, সাংবাদিকতার গদ্যের ব্যবহার, যেখানে রামমোহন রায় সম্পাদিত সংবাদ কৌমুদী, ঠিক আছে, সংবাদ কৌমুদী পত্রিকায় জনসচেতনতা, তার সঙ্গে শিক্ষা সমাজ বিষয়ে যে গদ্য ব্যবহৃত হতো তা সাধারণ মানুষের চিন্তাধারাকে কিন্তু সমৃদ্ধ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সাংবাদিক বলতে সংবাদ পত্রিকাও কিন্তু সেই তার মাধ্যমে কিন্তু একটা জনচেতনা বিকাশ ঘটানোর ক্ষেত্রে কিন্তু তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই রবীন্দ্রনাথ ঠাকুর যথার্থই বলেছেন যে রামমোহন রায় বাংলা সাহিত্যকে এক মজবুত ভিত্তির ওপর স্থাপন করে এবং তাকে উন্নত করেছিল। ঠিক আছে, তাহলে বাংলা গদ্য সাহিত্য বিকাশে রাজা রামমোহন রায়ের যে অবদান সেই নিয়ে কিন্তু আছে ক্লাসের আলোচনা আমার এতটাই ছিল। আলোচনার বিষয় আমি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।